হরমোনের সাথে মেস্তার কোনো সম্পর্ক থাকতে পারে, অথবা জন্ম নিয়ন্ত্রক বড়ি খেলে সেটা কি মেস্তায় প্রভাব ফেলতে পারে? অবশ্যই। মেস্তার মূল যে চালিকা শক্তি সেটা হচ্ছে অ্যাস্ট্রোজেন প্রজেস্টেরন, অর্থাৎ মেয়েদের যে সেক্স হরমোন। এখন দেখা যায় যখন মানুষ প্রেগনেন্ট হয় তখন এই হরমোনের পরিবর্তনের কারণে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে প্রথমবার মেস্তা দেখা দেয়। সবার ক্ষেত্রে এরকম হয় না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেস্তা প্রথম আসে প্রেগনেন্সির পরে। আবার দেখা যাচ্ছে কেউ যদি কন্টিনিউয়াস ওসিপি অর্থাৎ জন্ম নিয়ন্ত্রক বড়ি খেয়ে থাকে তাহলেও কিন্তু সেটা মেস্তা ক্রিয়েট করতে পারে। এখন মেস্তার ট্রিটমেন্ট যতই নিতে থাকেন, আপনি যদি ওসিপি বন্ধ না করেন অর্থাৎ জন্ম নিয়ন্ত্রক বড়ি খাওয়া বন্ধ না করেন, সেটা কিন্তু আপনার মেস্তায় প্রভাব ফেলবে, মানে মেস্তা বাড়াবে, কারণ এখানে অ্যাস্ট্রোজেন প্রজেস্টেরন এই হরমোনাল জিনিসগুলোটা চেঞ্জ হচ্ছে। এখন মেস্তার ট্রিটমেন্টের আগে সবার আগে আপনার জন্ম নিয়ন্ত্রক বড়ি খাওয়া বন্ধ করতে হবে। তারপর মেস্তার স্তর মানে মেস্তাটা কত ধরনের, কিছু হালকা থাকে, কিছু ডিপ থাকে। হালকা মেস্তা সাধারণত মুখে খাওয়ার ওষুধ, মুখে মাখার ওষুধ, সানস্ক্রিন আর অনেকগুলো কয়েকটা সিরিজ অফ কেমিক্যাল পিল করলেই চলে যায়। কিন্তু যদি আপনার মেস্তা ডিপ হয় তাহলে কি করবেন? তখন কিন্তু কিউ সুইচ লেজার ছাড়া আর কোনো উপায় থাকে না। কিউ সুইচ লেজারটা কিভাবে কাজ করে দেখুন। কিউ সুইচ লেজার যখন মেস্তাতে অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু এটা পালস আকারে বের হয়। পালস আকারে বের হয়ে যে মেস্তাটা অর্থাৎ কালো দাগটা সেটাকে টার্গেট করে। টার্গেট করার পর ওইটাকে ছোট 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 আকারে ভেঙে দেয় এবং ওটা প্রকৃতির নিয়মেই শরীর থেকে বের হয়ে যায়। এখন জিজ্ঞেস করতে পারেন যে এটা কি কোনো ক্ষতি করে? না, কারণ এটা একটা ওয়েতে হয়, যেটাকে আমরা বলি হচ্ছে সিলেক্টিভ ফটোথার্মোলাইসিস। সিলেক্টিভ মানে হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ যেই স্কিনের যে অংশকে, যে মেলানিনকে অথবা পিগমেন্টকে টার্গেট করে ওটাকে এরা সরায়, অন্য কোনো স্কিনের ক্ষতি হয় না। এজন্য যাদের মেস্তা অনেক গাঢ় বা ডিপ তাদের ক্ষেত্রে কিউ সুইচ খুব ভালো কাজ করে, কয়েকটা সেশনের পরেই রেজাল্টটা দেখা যায়।